কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেকই ভালো আছো। তো চলো আজকে আমি সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করি। তো আজকে সকালবেলা থেকে বলতে চা খাওয়ার থেকে ব্লগ স্টার্ট করছি। আর ওখানে মানে মায়ের লাগিয়া লিকার চা বানাইতে লাগে, বুঝছো? মায়ের দুধের মানে ফাটার দুধের চা খাই না এটার লাগিয়া, আর আমরা লাগিয়া করছি দুধের চা। আর এদিকে দেখো আজকে সকালে বুঝছো মানে যে কোনো জিনিস যদি খাওয়ার ইচ্ছা করে না আমার সকালের টিফিন বা থাকে না, তখন আমি ওই রকম মানে আটা দিয়া বানাইলাই, বুঝছো? বানাইয়া খাই, মানে আমার এটা অভ্যাস। তারপরে মানে চাটা খাওয়ার পরে মানে তার বাবা খাইয়া খাদ্য গেছেন, তো বাসনটি একটু ধুই নিলাম। বাসনটি ধুইয়া আর ওদিকে জ্বর তুফান আর বাবরা মুটানটা ঝাড়ু দিতাম, বুঝছো? তো তাই আইসে আমরা বাড়ি, তো আমি কইলাম একটু বাবাইরে দেখবে, বুঝছো? আর আমি মানে উঠানটা ঝাড়ু দিলাইমু। তো তাই ঠিক আছে দেখমুনে। তো উঠান ঝাড়ু দে। তো তারপরে বাসনটি ধোয়া শেষ, বুঝছো? তারপরে উঠান ঝাড়ু দেওয়াত গেছি। এই দেখো মানে কীরকম অবস্থা, বুঝছো? আমি এদিকে ঝাড়ু দিলাম আর এদিকে মানে নোংরামি খড়ের বাদা ফালাইয়া, এদিকে মানে আকাশের অবস্থাটা দেখো মানে কীরকম জ্বর তুফান। আর ঝাড়ু দিতেও লাগবো, কারণ বাসি উঠানো মায়ের ঠাকুর দিতা না আর কি। আর অর্ধেক ঝাড়ু দিছি, দেখো অর্ধেক ঝাড়ু দেওয়ার পরে বৃষ্টি আই গেছে, আর পারছি না। ওই দেখো পুরা অর্ধেক দিছি অর্ধেক দিছি না। আর তাই ওদিকে বৃষ্টি বীজ যে বাড়ির যে আর কি, বুঝছো? বৃষ্টি বীজ যে বাড়িত গেছে, ঠিক আছে না নাই গেতার পরে, বুঝছো? মানে আবার আই গেছে। আর বাবাইরে স্নান করে রাইতাম, বুঝছো? এটাকে মানে ওই গার মধ্যে যা যা আসলো সব পুলে লিছি। আর হে তোমরা ওখানে দেখো টাটা দিলে, আর তোমরাও টাটা দেও একটু তারে। তা হে একটা পাই যখন কুলো লইলেও ভিডিও বানানি, মানে ভিডিও বানাই যখন কুলো লইয়া বাইরেও বৃষ্টি ওর দেখো কীরকম, যখন মানে কুলো লইয়া ভিডিও বানাই হে টাটা দেয়। दरिया भाग धरती माते। তখন দেখো আমি বাবাইরে স্নান করাইলাম এই বৃষ্টির মধ্যে। আর এই বৃষ্টির মধ্যে স্নান করাইলাম না, ঘটনা হয়েছে কিতা জানি, মানে আজকে বেতালাভাবে বৃষ্টিদের স্নান করানির কোনো ইচ্ছেও আসলো না, কারণ স্নান করাইলাম কিতা লাগে জানি, মানে কালকেও বৃষ্টি আসলো আর স্নান করছে না। তো কালকেও স্নান করছে না, আজকেও যদি স্নান করে না তো কীরকম মানে গার মধ্যে একটা গন্ধ করে নানি, যতও ফুলা ফান হোক কীরকম একটা ভাল লাগে না, মানে বৃষ্টি লাগে। আমার কাছে তো একদম পোষায় না, আমার হাজার বৃষ্টি হোক স্নান করতেই লাগবো। তারপরে তারা স্নান করাইলাম, স্নান করাইয়া তারপরে আমিও স্নান করে লাইছি, করিয়া মানে দুপুরে রান্না বয়াইছি। আর মানে বয়াইছি না, মানে বয়াইতাম আর কি। তো মায়ের দিকে দেখো আনারস বাগানোকে দুইটা আনারস আনছে, না এটি খুব ছোটো, মানে এটি বেতলা ছোটো আর অন্যটি মানে বড়ই থাকে, ঠিক আছে। আর এদিকে দেখো কিতা রান্না করতাম কই আজকে খারকুলফুর খরমু, মানে মায়ে কইরা খারকুলফুর করিলাও। তো ভাবলাম ঠিক আছে খারকুলফুর খরমু, যখন তো একটু চাল ভিজাইলাম, বুঝছো? চালটি ভিজাইছি লুলার লাগিয়া। ওদিকে আমি গ্যাসটা ধরাই দিছি আর অখন কড়াই বয়াইলাম। তারপরে দিকে কড়াইয়ের মধ্যে একটু জল দিলাম, তারপরে দিকে খারকুলটি খাটিয়ে রাখছিলাম, তো খারকুলটি একটু জল দিলাম, দিয়ে তারপরে একটু মানে দই নিলাম, দইয়া কোনে দেখো আমি কড়াইয়ের মধ্যে দিলাম। আর তারপরে একটু ডাকিয়া দিলাম, বুঝছো? আর এই যে ডাকিয়া দিলাম, ডাকিয়া না দিলে আবার সিদ্ধ হইতো না তাড়াতাড়ি। তারপরে আমার দেখো খারকুল একদম সিদ্ধ হয়ে গেছে, বুঝছো? সিদ্ধ হয়ে একদম খারকুলের বিচি বাইর হয়ে গেছে, বুঝছো? এমনভাবে সিদ্ধ হয়েছে। তারপরে আমি কিতা করলাম, খারকুলটি লামাই দিলাম, লামাইয়া ওই যে বিচিটি সবটি বিচি বাইর করছি, বাইর করিয়া ওইটি খালি করছি, বুঝছো? খালি করিয়া সাজিয়ে রাখছি। তারপরে মানে বিচিটি মানে সবটিরে বাটমু, বুঝছো? শক্ত নানি। আর ওইদিকে আমি পেঁয়াজ কাটছি আর একটু শস্য বাড়ছি, তারপরে একটু কাঁচা লঙ্কাও বাটমু। তারপরে মানে ওই মশলাটি সরিয়া ডুবাইমু। তো মশলা করা আমার কমপ্লিট করিয়া আমি ডুবাই দিছি। ওই দেখো সবটির মধ্যে ডুবানি শেষ, ওইদিকে ফিটালিও বাটা শেষ, আর ওখানে মানে বড়াও হয়ে গেছে, বুঝছো? তো এখানেও কিন্তু শুধু খারকুল ফুল নাই, বুঝছো? একটা আজকে নতুন ওই জিনিস বানাইছি আমি, বুঝছো? নতুন নাই, আগেও বানাইছি, মানে ব্লগেও দিছি না, আমি আজকে ফার্স্টে দিছি। এটা হইলো খারকুল ফুল, বুঝছো? এটা হইলো আলুর বড়া, বুঝছো? মানে একটু ফিটালি রয়েছে, বুঝছো? এটি ফেলাইতে আমার ভালো লাগে না, জানে এখন না, খুব কষ্ট কিন্তু।
তো বাপে এদিকে ছেলেরে ঘুম পাড়াই লিছুন বুঝছো আর আমরা অখন খাওয়া দাওয়া করিয়ে আইছি অখন আমরা ঘুমাই আর আজকে লাগিয়ে ভিডিওটা এখানেও শেষ বন্ধুরা দেখা হইব আবার নেক্সট ভিডিওতে তো চলো গুড নাইট আর তোমরা সবাই ভালো থাকে সুস্থ থাকো টাটা